ফয়সাল, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন হাইকোর্টের মাজার গেটের? ফারুক, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আমরা ভোরবেলায় যতটুকু দেখেছি তার চেয়ে কিন্তু আরও বাড়ানো হয়েছে। এখানে আমার পেছনে কিন্তু বিজিবির সদস্যরা রয়েছেন এবং বিজিবির এপিসি রয়েছে। এর বাইরে কিন্তু আনসারের সদস্যরা আছেন, পুলিশের সদস্যরা আছেন, পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা বাহিনী সংস্থার সদস্যরা কিন্তু আছেন। এবং হাইকোর্ট এই মাজার গেটের কাছে কিন্তু এসে গণমাধ্যম কর্মীরা এখানে ভিড় জমিয়েছেন। এবং মূলত এখানে যেহেতু ভেতরে ট্রাইব্যুনাল, এই মাজার গেটের খুব কাছেই কিন্তু ভেতরের ট্রাইব্যুনাল, যেখান থেকে শেখ হাসিনা সহ আরও দুইজন সাবেক রাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুন সহ মোট 3 জনের রায়ের তারিখ মূলত আজকে ঘোষণা করা হবে। সেটিকে কেন্দ্র করে কিন্তু আওয়ামী লীগ 13 নভেম্বর লকডাউন ঘোষণা করেছে এবং সেই লকডাউন ঘোষণা পরবর্তী কিন্তু এখানে নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করা হয়েছে। দুই একটি ঘটনা কিন্তু ঘটেছে। আপনি দেখছেন যে এখানে কিন্তু একটি মিছিল এসেছে, মিছিলে লকডাউন বিরোধী স্লোগান দেওয়া হচ্ছে এবং বিচারের দাবি জানিয়েছে। মানবতা বিরোধী অপরাধে যে মামলা হয়েছে শেখ হাসিনা সহ মোট 3 জন, আজকে 3 জনের বিরুদ্ধে যে অভিযোগ নেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে যে রায় তারিখ ঘোষণা হবে, মূলত তারা এই বিচার ত্বরান্বিত করার জন্য এই মিছিল করছেন। এর আগেও দেখেছি আমরা বেশ কয়েকটি ছোট ছোট মিছিল কিন্তু যাচ্ছে এবং তারা কিন্তু এই মাজার গেটের ভেতরে যাওয়ার চেষ্টা করছে গেট দিয়ে। তবে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু তাদেরকে বাধা দিচ্ছেন, যেহেতু নিরাপত্তার বিষয় রয়েছে। সেই নিরাপত্তার কারণে কিন্তু তাদেরকে বাধা দেওয়া হচ্ছে এবং তারা আসলে ভেতরে যাওয়ার একটি পরিকল্পনা করেছিল এবং সেখানে কি তারা স্লোগান দিচ্ছে। তো এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু তাদেরকে বাধা দিচ্ছে এবং সেখানে যেতে দিচ্ছে না। এখানে গুটি কয়েক লোক এসেছে। এছাড়া তাদের মতো কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকায় কিন্তু এই ঝটিকা মিছিল হচ্ছে মূলত লকডাউন বিরোধী। এবং এই এখন পর্যন্ত রাজধানীতে সকাল থেকে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার তথ্য কিন্তু আমাদের কাছে নেই, কিংবা আসলে এই নিরাপত্তা ব্যবস্থা আরো বাড়ানো হবে, যেহেতু দুপুর নাগাদ এই রায়ের দিন ঘোষণা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফারুক। ফয়সাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই মুহূর্তে রাজধানীর ধানমন্ডি থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আদ্দিন সজীব। আমরা যাচ্ছি তার কাছে। সজীব, সকাল থেকে আমরা যে এখানে পুলিশ এবং অন্য প্রশাসনের যে কর্মকর্তারা, বিশেষ করে বিজেপি সহ অন্য যারা সদস্যরা রয়েছেন, তাদের যে আমরা তৎপরতা দেখেছি, এই তৎপরতা কিন্তু চলমান রয়েছে এবং বিভিন্ন স্থানে আমরা দেখছি যে রাজনৈতিক বিভিন্ন দলের নেতাকর্মীরা, তাদের অবস্থান আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমরা যে জায়গাটিতে রয়েছে ধানমন্ডি 32 নম্বর মোড়ে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন বাইকের যারা আরোহী রয়েছেন বা বাইক চালক রয়েছেন, তাদেরকে এখানে থামানো হয়েছে এবং থামিয়ে তাদের ব্যাগে কি রয়েছে, তাদের কাগজপত্র সহ নানা রকম যে তৎপরতা পুলিশ এবং ট্রাফিকের, সেগুলো আমরা এখানে চোখে পড়ছে। এবং এটা আরো অন্য স্থানগুলোতে আমরা দেখছি, ধানমন্ডি 27, ধানমন্ডি 15 সহ ধানমন্ডির বিভিন্ন স্থানে, ইভেন মোহাম্মদপুরেও আমরা দেখেছি যে এই চেকপোস্ট বসিয়ে এই তল্লাশি চালানো হচ্ছে। বিশেষ করে যারা বাইকের আরোহী রয়েছে তাদের বেলায় এই জিনিসটা আমরা সবচেয়ে বেশি দেখেছি। এছাড়া আমরা যে বিষয়টা আরেকটু বেশি দেখেছি সেটি হচ্ছে যে রাজনৈতিক যে কর্মীরা রয়েছে বিভিন্ন দলের, তাদেরকে দেখেছি, যেমন ধানমন্ডি 32 নম্বর ঠিক পাশেই আমার পাশেই, সেখানে দেখেছি যে তারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও বিভিন্ন চারপাশে, ধানমন্ডি 32-এর চারপাশে শেখ মুজিবুর রহমানের বাসার আশপাশে তারা অবস্থান করছেন এবং তারা যেটা বলছেন যে কোনো অবস্থাতেই যেন কোনো রকমের নাশকতা তৈরি না হয়, কোনো রকমের বিশৃঙ্খলা তৈরি না হয়, সেজন্য তারা তৎপর রয়েছেন। প্রশাসনকে সহযোগিতা করবেন এমন প্রত্যয়ের কথা, এমন প্রত্যাশার কথা তারা বলছেন এবং একই সঙ্গে তারা আজকে দিনভর এই অবস্থান তারা করবেন। তারা আশা করছেন যে সুষ্ঠু যে বিচার হচ্ছে সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে এই বিচারের প্রত্যাশা করছেন, সুষ্ঠু বিচার, এবং আশা করছেন যে ভালো বিচারের মাধ্যমে জুলাই বিপ্লবে যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, এই দেশেরই অনেককে হত্যা করা হয়েছে, শিশু কিশোর থেকে শুরু করে সবাইকে, তাদের হত্যাকারীদের বিচার হবে এবং সেটা নিয়ে তারা উচ্ছ্বাস করতে চান, কোনো উদ্বেগ নয়।
সজীব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে লকডাউন ঘিরে বিভিন্ন দল সংগঠনের কর্মসূচির বিষয়ে জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুহাজির হক। আমরা যাচ্ছি তার কাছে। মুহাজির, ফারুক, আপনি জানেন যে দিনভর আসলে সকাল থেকেই ক্রিয়াশীল সংগঠনগুলো বিশ্ববিদ্যালয়ের তারা তাদের নানান ধরনের কর্মসূচির মাধ্যমে লকডাউনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং ইসলামী ছাত্র শিবির তাদের আজকের কর্মসূচিতে তারা যে ঘোষণা দিয়েছেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল তাদেরকে যেখানে পাবে সেখানে প্রতিহত করার ঘোষণা দেন। এই মুহূর্তে শাহবাগে ইনকিলাব মঞ্চের আয়োজনে তাদের আজকে সকাল থেকেই জজবা জমায়েত নামে একটি কর্মসূচি তারা পালন করে। সেখানে তারা সবাই মিলিত হয়, সেখানে একসাথে তারা খাওয়া দাওয়া করেন, সেখানে তারা কথাবার্তা বলেন এবং তারা আজকের এই লকডাউনকে কেন্দ্র করে তারা আওয়ামী লীগকে কিভাবে প্রতিহত করা যায় সেই সমস্ত বিষয় নিয়ে তারা কথা বলেন। এই মুহূর্তে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি কথা বলছেন। আমরা দেখতে পাচ্ছি যে আমরা একটু চেষ্টা করব সরাসরি হাদির কাছে আসলে চলে যাওয়ার, সে কি বলছে আমরা একটু দর্শকদেরও শোনাতে চাই। সকাল থেকে আসলে ইনকিলাব মঞ্চ এখানে অবস্থান নেন এবং সেখানে তারা কথাবার্তা বলেন। আমরা সরাসরি একটু শুনতে চাই হাদি কি বলছে। আমেরিকা, মেয়ে লন্ডন, এইখানকার মানুষগুলো রাস্তায় নামাই দিতেছে 5,000 আর 8,000 টাকা দিয়া। আওয়ামী লীগের সাথে বাংলাদেশের ঐতিহ্যগতভাবে প্রতিষ্ঠা থেকে তার কোনো শিকড়ের সম্পর্ক নাই। যদি শিকড়ের সম্পর্ক থাকতো তাহলে এই গণপ্রতিরোধের পর সে দেশে থেকেই মানুষের সাথে লড়াই করত। বন্ধুরা, গত 16 বছরে বিএনপি, জামাত ইসলামী, অন্যান্য রাজনৈতিক দল এমন কোন অত্যাচার নাই যার শিকার হয় নাই। গুম, খুন, হত্যা, ধর্ষণ, আয়নাঘর, এর পরেও তো তারা তাদেরকে যে পেয়ারে পাকিস্তান বলা হয়েছে, পাকিস্তানে কি অ্যাসাইলাম চায় নাই। এই মাটিতে থেকে তারা লড়াই করেছে, স্ত্রী সন্তান মাকে হারিয়েছে, তারপরেও তারা লড়াই করেছে। এই শাহবাগে মবতন্ত্রের মাধ্যমে যেই ক্যাঙ্গারু কোর্ট করে জুডিশিয়াল কিলিং করা হয়েছে, জামাত ইসলামী এবং বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী থেকে শুরু করে তারা চাইলে বিদেশ চলে যেতে পারতেন, কিন্তু তারা নিজের দেশের কমিটমেন্টের কারণে দেশে থেকে লড়াই করেছেন। এই ক্যাঙ্গারু কোর্টকে ফেস করে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে গিয়েছেন। তাহলে হাসিনার দেশে আসতে ভয় কিসের? হাসিনা তো বলে এই দেশ তার বাপে বানাইছে। দর্শক, আপনারা শুনছিলেন ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদি, সে কথা বলছিলেন। আমরা আসলে দিনভর সকাল থেকেই শাহবাগে দেখেছি, শাহবাগে যান চলাচলও কম বেশ স্বাভাবিক ছিল। শাহবাগের যে অবস্থান আমরা দেখেছি সেখানে সকাল থেকেই বিভিন্ন মিছিলের মাধ্যমে ছাত্র সংগঠন থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল, মূলত ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য ছিল সেই ঐক্যের কিন্তু আজকে একটা বহিঃপ্রকাশ আমরা দেখেছি। আওয়ামী লীগ প্রশ্নে আসলে সবাই যে এক, সেটা কিন্তু আসলে দৃশ্যমান আজকের এই আয়োজনের মধ্যে। এবং এই শরীফ ওসমান হাদির যারা রয়েছেন তারা কিন্তু বারবার বলছিলেন যে আজকে তাদের একটা উপলক্ষ সবাইকে এক হওয়ার, এবং সেই এক হওয়ার তাগিদটা দিয়েই তারা আজকে দিনভর তাদের কর্মসূচি পরিচালনা করছেন। ফারুক, এই ছিল এখন পর্যন্ত আমার কাছ থেকে সবশেষ তথ্য। মুহাজির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, লকডাউন ঘিরে বিভিন্ন ছাত্র সংগঠনের অবস্থান কর্মসূচির বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী মুহাজির হক।